বিয়ের পর ছেড়ে দেবেন অভিনয়, নিজের এমন বক্তব্যের ব্যাখ্যা দিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন পর মিউজিক ভিডিওতে কুমার বিশ্বজিৎ। বাংলাদেশকে নিয়ে নতুন গান গাইলেন বিপ্লব। বলিউডের ছবির দাপটে কোণঠাসা টলিউড, শিল্প বাঁচাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ শিল্পী কুশলীরা। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস চবিজান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেরি। বিয়ের পর ছেড়ে দেবেন অভিনয়, সম্প্রতি এমন বক্তব্যে খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। হুট করেই কেন নিলেন এমন সিদ্ধান্ত? নাটকের শুটিং সেটে চ্যানেল 24কে দিয়েছেন তার ব্যাখ্যা। আলাপচারিতায় কাজের ব্যস্ততা নিয়েও কথা বলেছেন তানিয়া বৃষ্টি। সাম্প্রতিক সময়ে যে কয়জন অভিনেত্রী নিজের অভিনয় দিয়ে পেয়েছেন দর্শক প্রিয়তা, তাদের একজন তানিয়া বৃষ্টি। 2012 সালে এক সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শোবিজে কাজ শুরু করা এই অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা ছোট পর্দা ঘিরে। বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন এমন খবরে বেশ আলোচনায় তানিয়া বৃষ্টি। সম্প্রতি চ্যানেল 24কে নিজের এই কথার ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী নিজেই। আমাকে জিজ্ঞেস করছে বিয়ে কবে করতেছো তুমি, তোমার তো, আমি বলি যে করবো না 4-5 বছর পর। সো দেন যখন আমি অন ক্যামেরায় বসে আমাকে আবার সেম কোয়েশ্চেন করা হয় যে বিয়ে কবে করতেছো, আমি বলছি যেটা বললাম একটু আগে অফ ক্যামেরা সেটাই বলবো 5 বছর পর। তো ওইভাবে আসলে কথায় কথায় কথা উঠা। আর আসলে বিয়েটা করলে আমার যতটুকু ইচ্ছে আছে যে আমি যদি কখনো বিয়ে করি তখন আমার মনে হয়েছে যে আমি হয়তো দুইটা একসাথে হ্যান্ডেল করতে পারবো না, সংসার আর অ্যাক্টিং আমার মনে হয়। তো দ্যাটস আমি বলেছি যে যদি বিয়ে হয় তাহলে হয়তো বা আমি অ্যাক্টিংটা কন্টিনিউ করবো না বা করতে পারবো না, বাট তারপরও যেটা ভাগ্যে আছে আসলে সেটা তো হবেই। তখন কোন পজিশনে আছি বা দর্শক কীভাবে চাচ্ছে সব কিছু মিলে তো ওইভাবে আসলে কথায় কথায় বলা, বাট হেডলাইনটা যে এইভাবে চলে আসবে ওইটা একদমই আনএক্সপেক্টেড ছিল। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার কাজে বেশ আগ্রহী তানিয়া বৃষ্টি। চলচ্চিত্রে কাজের জন্য নিজের প্রস্তুতি নিয়েও জানিয়েছেন এই নায়িকা। আমি সবসময় চেয়েছি অ্যাক্টিং করতে, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক। সো এই কারণে আমার আসলে আলাদাভাবে কখনোই ফিল্মের জন্য হোক বা ওটিটির জন্য চিন্তা করা হয়নি। আমি যখনই এখানে আমার মনে হচ্ছে আচ্ছা এই ক্যারেক্টারটা আমি করবো, ওই কাজটা করবো, সো এইভাবেই করা হচ্ছে বা হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছে তো ডেফিনেটলি আছে বড় পর্দায় নিজেকে দেখার। সো ওইটার জন্য আসলে প্রিপেয়ার করারও একটা ব্যাপার আছে নিজেকে। সো ওইটার জন্য আসলে সময় নিতে হবে, নিজেকে আলাদাভাবে দেখতে হবে, গুছাতে হবে সব কিছু। সো ওই টাইমটা আমি এখন পর্যন্ত নেইনি। সো ওইটা আমি আগে যখন নিব তখন গিয়ে হয়তো চিন্তা করবো আচ্ছা ওই দিকে ফোকাস এখন দেওয়া যায়। পরিবারের চাপ না থাকায় বিয়ে বা সংসার নয়, আপাতত নিজের অভিনয় কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান তানিয়া বৃষ্টি। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ বিরতির পর মিউজিক ভিডিওতে ফিরলেন সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তবে সেটি নিজের নয়, অন্যের গানে। আলী আকবর রূপুর লিখা গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর দাস। কান্দে রে ভাই কান্দে শিরোনামের মিউজিক ভিডিওটিতে অভিনয়ের পাশাপাশি এর কথাও সুর করেছেন কুমার বিশ্বজিৎ নিজেই। ফোক ঘরানার এই গানটির চিত্রায়ন হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। বুধবার যেটি প্রকাশ পেয়েছে কিশোর দাসের ইউটিউব চ্যানেলে। এদিকে আগামী 23 আগস্ট থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিসবেন, সিডনিতে 5 দিনের কনসার্ট ট্যুরে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ। পাশাপাশি অক্টোবরে প্রকাশ পাবে তার জোড়া গানের একটি এপি অ্যালবাম। 7 মাসের ব্যবধানে দেশকে নিয়ে নতুন গান প্রকাশ করলেন প্রমিথিউস ব্যান্ডের প্রধান বিপ্লব। তার নতুন গানের শিরোনাম ও প্রিয় বাংলাদেশ। সুদূর আমেরিকা থেকে বিপ্লব জানিয়েছেন গানটি তৈরির পেছনের গল্প। পাশে ছিল মরুভূমি। জীবন আর জীবিকার তাগিদে বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন প্রমিথিউস ব্যান্ডের প্রধান বিপ্লব। দেশ থেকে দূরে থাকলেও গান থেকে দূরে নন এই শিল্পী। গেল বছর অক্টোবরে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ স্বপ্ন নিয়ে গান করেছিলেন বিপ্লব, যার শিরোনাম ছিল নতুন বাংলাদেশ। 7 মাসের ব্যবধানে দেশকে নিয়ে আবারও গাইলেন। জুলাইয়ের বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে প্রকাশ হলো এই গান, যার শিরোনাম প্রিয় বাংলাদেশ। এই অপ্রিয় বাংলাদেশ করতে গিয়ে আমার মনে হলো যে লাল জুলাইকে নিয়ে প্রতি বছর মানে একটি করে গান বা এটা করাও সম্ভব না, আবার এটা করতে চাচ্ছিও না। চাচ্ছি যে
হঠাৎ করে মাথায় আসলো যে না, লাল জুলাইকে নিয়ে একটি গানই করব, যে গানটি প্রতি বছর আমি আমার লাল জুলাইয়ের গান থাকবে এবং প্রতি বছর এই গানটিকে দিয়ে লাল জুলাইকে স্মরণ করা হবে। 24 থেকে 71 এই সময়কাল নিয়ে এক শ্রেণী মানুষের মধ্যে রয়েছে নানা বিভাজন। নতুন এই গানে এই বিভাজন দূর হবে বলে বিশ্বাস করেন এই শিল্পী। আমরা 24, 71, 52, 90 এগুলি প্রত্যেকটা বিষয় আমাদের কাছে সম্মানের। কিভাবে একটা কন্ট্রাডিকশনগুলো দূর করা যায়, আমাদের যে সকল জাত ধর্ম এগুলো সমস্ত কিছু নিয়ে একটা বিভাজন, এই বিভাজনগুলো দূর করে আমাদের এক ঐক্যের বাংলাদেশ হতে হবে এবং সেই উদ্দেশ্যটা এবং প্রতি বছর জুলাইকে স্মরণ করার জন্যই এই ও প্রিয় বাংলাদেশ এই গানটি। গান যেমন সাম্যের কথা বলে, তেমনি বলে জীবনের কথা। দেশ থেকে যত দূরেই থাকুক না কেন, দেশের জন্য গান গেয়ে যেতে চান বিপ্লব। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। আবারও শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। দেখাও তোমার ম্যাজিক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। আজ সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা। প্রতিবারের মতো এবারও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করছে মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক ও আয়োজকদের পাশাপাশি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবারের আসরের বিচারক শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। আয়োজকদের মতে ম্যাজিক বাউলিয়ানা শুধুমাত্র একটি সঙ্গীত প্রতিযোগিতা নয়, বরং বাংলা লোকসঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণ, সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের কাছে এই সাংস্কৃতিক ধারা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বলিউড ছবির দাপটে কোণঠাসা হয়ে পড়ছে টলিউডের ছবি। দিনে দিনে ব্যবসায়িক ক্ষতির এমন সম্মুখীন হওয়ায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ইন্ডাস্ট্রির শিল্পী কুশলীরা। বলিউড কিংবা দক্ষিণ ইন্ডাস্ট্রির বড় বড় ছবি প্যান ইন্ডিয়া হিসেব করে মুক্তি পায় গোটা ভারতে। সেই ধারাবাহিকতায় 14 আগস্টও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলো দখলে নিয়েছে ঋত্বিক, জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার 2 এবং রজনীকান্ত, নাগার্জুন, আমির খান অভিনীত কুলি। এই দুই সিনেমার দাপটে দেব শুভশ্রীর ধূমকেতু পড়েছে হল সংকটে। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, যার সাথে এক হয়েছেন প্রসেনজিৎ, দেব, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, নেসপাল থেকে শুরু করে প্রযোজক শ্রীকান্ত মহতা পর্যন্ত। তাদের সবার চাওয়া, বাংলা ছবিকে বাঁচাতে হলে বাংলার মাটিতেই আগে জায়গা দিতে হবে বাংলা শিল্পকে। এবারে মুভি আপডেট। কাল বলিউডে মুক্তি পেতে চলেছে 3টি ছবি, যেখানে আছে আন্দাজ 2, উদয়পুর ফাইলস এবং জোরা। সিনেমাগুলোর গল্পে দর্শক যেমন উপভোগ করবে অ্যাকশন, তেমনি পাবে ড্রামা ও রোম্যান্সের স্বাদ। এই সপ্তাহে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে 3 সিনেমা, যে ছবির গল্পে দর্শক উপভোগ করবে অ্যাকশন, ড্রামা ও রোম্যান্সের আবহ। প্রায় 22 বছর পর রূপালী পর্দায় ফিরছে জনপ্রিয় সিনেমার স্পিরিচুয়াল সিকুয়েল আন্দাজ 2, যে সিনেমার মূল চরিত্রে এবার থাকছে আয়ুষ কুমার, আকাইশা ও নাতাশা ফার্নান্দেজ। মূলত এই সিনেমার মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে এই তরুণ শিল্পীদের। সুনীল দর্শন পরিচালনায় সিনেমা আন্দাজ 2 মুক্তি পেতে চলেছে চলতি মাসের 8 তারিখ। একই দিনে এর বিপরীতে মুক্তি পেতে যাচ্ছে 2022 সালে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা উদয়পুর ফাইলস। ভারতের শ্রীনাথের পরিচালনায় যে সিনেমার মূল চরিত্র অর্থাৎ কানহাইয়া লালের ভূমিকায় দেখা যাবে বিজয় রাজকে। তবে শুক্রবার বলিউডে এই 2 সিনেমার পাশাপাশি আরো থাকছে রাজীব রায় পরিচালনার নির্মাণ সিনেমা জোরা, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত করণ, রকি মহাজন আর রামকুমার সহ আরো অনেকেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডের 3 ছবির বিপরীতে এই সপ্তাহে হলিউডে মুক্তি পাচ্ছে 4 সিনেমা। ছবিগুলোর গল্পে যেমন আছে হরর, অ্যাকশন, তেমনি আছে কমেডি, ড্রামার আবহ। হলিউডের পর্দায় সাইকোলজি, হরর, মিস্ট্রি ঘরানার সিনেমার মধ্যে আছে ওয়েপন্স,
জ্যাক রেগার পরিচালিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া গার্নার, জশ ব্রলিন, আলডেন এহরনরিচ। একই দিনে অ্যান্টোনিও নেগ্রেটের পরিচালনায় এই ঘরানারই আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে, যার নাম শ্যামান। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সারা ক্যানিং, আলেজান্দ্রো ফাজার্ডো, খুরি ফুয়ার্জ। শুক্রবার মুক্তির তালিকায় আছে কমেডি ড্রামার মুভি ফ্রিকিয়ার ফ্রাইডে, আছে এমি বার্গের পরিচালনায় ডকুমেন্টারি সিনেমা ইটস নেভার ওভার জেফ ব্যাকলি। দর্শক, এতক্ষণ দেখছিলাম বিনোদনের নানা খবর, এবারে জীবনযাপনের গল্প, জানাবো লাইফস্টাইলের কিছু আপডেট। বর্তমানে অনলাইনে বেশ জনপ্রিয় যে কোনো বিষয় নিয়ে ডিজিটাল অডিও কিংবা ভিডিও সিরিজ, যাকে বলা হয় পডকাস্ট। বিশেষ এই কন্টেন্ট ক্রিয়েটে অনেকেই ঝুঁকছেন, যা তৈরিতে অত্যাবশ্যক মাইক্রোফোন। দর্শক, বাজার ঘুরে জানাবো কোথায় কেমন দামে কি কি ভ্যারিয়েশনের পডকাস্ট উপযোগী মাইক্রোফোন আছে তার আদ্যপান্ত। হাই, আমি গিটার চ্যানেলতে প্রণয় বলছি। এখন তো অনেক পডকাস্টিং এর সময়, আমরা আজকে কিছু মাইকের ব্যাপারে কথা হলো পডকাস্টিংয়ের জন্য। প্রথমে শুরু করব রোডের একটা এন্টি ইউএসবি মাইক্রোফোন। ভয়েস রেকর্ডিংয়ের জন্য এবং পডকাস্টিংয়ের জন্য এই মাইক্রোফোনটা খুবই ভালো। কিন্তু এটা কন্ডেন্সার, কিন্তু এটা গেইনটা কমিয়ে কাজ করলে এটা পারফেক্ট সিঙ্গেল পার্সনের জন্য। এটা আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড মোবাইলে সাপোর্ট করবে, কিন্তু একটা ডাটা কেবল কিনতে হবে এর জন্য। এটার প্রাইসটা 16,500 টাকা, সাথে ইউএসবি কেবল থাকে। আমরা নেক্সট রোডের আরেকটা মডেল, এটা হলো রোডের XM50। এটাও কন্ডেন্সার মাইক্রোফোন, কিন্তু এটা হলো আপনার পোলার প্যাটার্ন, দুটো অপশন আছে এটায়। এটা আপনার মোবাইলের জন্য আরও বেশি ভালো, অনেকে মোবাইলে রেকর্ড করতে চায় এখন, বা সিঙ্গেল পার্সনের জন্য অনেক ভালো মাইক্রোফোন এটা রোডের। এটা আপনার 2 বছরের রোডের যা প্রোডাক্ট আছে 2 বছরের আমার কাছে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, রেজিস্ট্রেশন করলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এটার প্রাইস 22,500 টাকা। NTG প্লাস, এটাও কন্ডেন্সার মাইক্রোফোন। এটার ডায়াগ্রামটা একটু বড়, NTG মিনিট চেয়ে এটার ডায়াগ্রামটা একটু বড়। এটার ভয়েস কোয়ালিটি আরও অনেক ভার্সেটাইল, অনেক সুন্দর। এটা আইফোন, অ্যান্ড্রয়েড, পিসি, ম্যাক সব কিছুতে সাপোর্ট করবে। এটার প্রাইস পড়বে 24,500 টাকা। এটা হলো পডকাস্টের জন্য সবচেয়ে বেস্ট মাইক্রোফোন। পডমাইক ইউএসবি সিঙ্গেল পার্সন। এটা ইউএসবি প্লাস আপনার এক্সএলআর দুইটা আছে। ইউএসবি মানে বলছে এটা আপনার এক্সএলআর অপশনও আছে, যদি কেউ সাউন্ড কার্ডের সাথে বা মিক্সার সাথে ইনপুট করতে চায় করা যাবে। এটার প্রাইস পড়বে 25,500 টাকা। আরেকটা অপশনে যাবো আমরা, এটাও ইউএসবি। এটা রোডের XM100 কার্ডেড মাইক্রোফোন। এটা পডকাস্টিংয়ের জন্য আরও বেস্ট। ক্যাপসুলটা একটু বড়, ডায়াগ্রামটা বড় একটা। এটা প্রাইস পড়বে আপনার 28,500 টাকা। আর আমরা শুধু যদি সাউন্ড কার্ড বা মিক্সারের সাথে ইনপুট করে সেই মাইকগুলো দেখাচ্ছি এখন। এটা অডিও টেকনিকার ডাইনামিক মাইক্রোফোন। এটা সাউন্ডটা ক্রিসপি। আর এটা আপনার কার্ডেড মাইক্রোফোন। এটা সাউন্ড কার্ড প্লাস মিক্সারের সাথে ইউজ করার জন্য, কোনো সাথে কেবল নাই। এটা আপনার সাউন্ড কার্ড প্লাস মিক্সারের সাথে ইউজ করার জন্য ক্রিসপি সাউন্ড, খুবই বেস্ট কোয়ালিটি। এটার প্রাইস 17,500 টাকা। আর এটা এর চেয়ে প্রাইসটা বেশি রোড প্রোকাস্টার। এটা লাস্ট ডায়াগ্রাম। এটার প্রাইস পড়বে 26,500 টাকা। আর সবচেয়ে ভিনটেজ মাইক্রোফোন শিওরের, এটা পডকাস্টিংয়ের জন্য সবচেয়ে বেস্ট মাইক্রোফোন। এটা আপনার ভোকালের জন্য, কেউ যদি পডকাস্টিং নাও করতে চায় ভোকালের জন্য বেস্ট, পডকাস্টিংয়ের জন্য বেস্ট, ভোকালের জন্য বেস্ট। এটার প্রাইস পড়বে 62,000 টাকা। পডকাস্টিংয়ের জন্য লো টু হাই রেঞ্জের যে মাইক্রোফোনগুলো আমাদের কাছে আছে এগুলো আপনারা চুজ করতে পারেন। পডকাস্টিংয়ের জন্যে আপনার যদি মিক্সার বা সাউন্ড কার্ডের সাথে যদি ইনপুট দিতে চান, এই 4টা প্রোডাক্ট বেস্ট। দর্শক, গল্পটা এবারে ব্রেকফাস্টের। ঘুম থেকে উঠে অনেকেরই না খাওয়ার অভ্যেস, অনেকের আবার পছন্দের খাবার ছাড়া চলেই না। কিন্তু দিনের শুরুর এই খাবারটির দিকে যদি নজর না দেন, তবে যেমন বাড়ে রক্তে ইনসুলিন,
তেমনি বাড়ে স্বাস্থ্য ঝুঁকিও। অনেকেই নাস্তা শুরু করতে চান ফলের রস দিয়ে, তবে নাস্তায় জুসের পরিবর্তে গোটা ফল বেছে নেওয়ার পাশাপাশি চিনি ছাড়া পানীয় খাওয়া ভালো। ইনসুলিন ঠিকই কমবে। সাদা রুটির সাথে জ্যাম, জেলি কিংবা ডোনাট, কেক বা পেস্ট্রি, চকো, কর্নফ্লেক্স জাতীয় খাবার অনেকেরই পছন্দের। এতে থাকে উচ্চ মানের কার্বোহাইড্রেট, অন্যদিকে এসবে ফাইবার ও প্রোটিন থাকে খুবই কম, ফলে এই খাবারগুলো দ্রুত হজম হয়ে ইনসুলিন বাড়ায়। অতিরিক্ত মিষ্টি, স্মুদি বা আঁশবিহীন খাবার খেলেও খুব দ্রুতই বাড়ে ইনসুলিন। খালি পেটে চিনিযুক্ত চা, কফি খাওয়াও ভীষণ বাজে অভ্যেস, তাই সকালের নাস্তায় চিনি ছাড়া চা, কফি বেছে নেওয়াই স্বাস্থ্যসম্মত। অন্যদিকে ডায়েটের চক্করে নাস্তা বাদ দিলেও দিনের শেষ ভাগে শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ে। বিশেষ করে খাবারের জন্য খুব বেশি অপেক্ষা করলে শরীরের সঞ্চিত গ্লুকোজের নিঃসরণ ঘটে, ফলে খাবার খাওয়ার পর ইনসুলিনের প্রতিক্রিয়া বাড়ে। তাই নিয়মিত স্বাস্থ্যসম্মত নাস্তা করলে রক্তে শর্করার মাত্রা ভারসাম্যপূর্ণ থাকে এবং পরে অতিরিক্ত ক্ষুধাও পায় না। দর্শক, এবারে আপনাদের নিয়ে ঘুরে আসব অর্ধ শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে আয়োজিত এক মেলা থেকে। রাজধানীর ধানমন্ডিতে চলা সেই মেলায় যেমন এক ছাদের তলায় পাবেন পোশাক, গহনা সহ লাইফস্টাইলের নানা পণ্য, তেমনি কেনাকাটায় আছে ছাড়ের সুবিধাও। গান শুনতে শুনতে কেনাকাটা, পোশাক, গহনা আর নানা পণ্য নিয়ে রাজধানীতে চলছে কেনাকাটার ভিন্ন রকম এই আয়োজন। অর্ধ শতাধিক উদ্যোক্তার পণ্য নিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারে বসেছে এই নব আলো মেলা। এখানে যেমন আছে বাহারি কালেকশন, তেমনি কোথাও কোথাও রয়েছে ছাড়। গানের মিউজিকের সাথে সাথে কেনাকাটা করা ভালো লাগছে। এখানকার পরিবেশ হচ্ছে একটা ব্যাপার আছে, এখানে সবাই হচ্ছে মানে সুশৃঙ্খলভাবে আমরা কেনাকাটা করতে পারি এবং সুস্থভাবে কেনাকাটা করতে পারি। যে 50% অফ চলতেছে বিভিন্ন প্রোডাক্টের উপরে, অ্যান্ড আমাদের 6 ml, 10 ml অ্যান্ড 30 ml এর পারফিউমগুলো অ্যাভেলেবেল। অলসো আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের পারফিউমগুলো। বর্ষাকালীন এই মেলায় বৃষ্টি উপেক্ষা করেই আনাগোনা বাড়ছে ক্রেতাদের। খুশি তাই বিক্রেতারা। আমাদের বেশিরভাগই ডিজাইনার কালেকশন এবং দেখা যায় যে আমার ম্যাক্সিমাম ডিজাইনগুলো এক পিস করেই হয়, যে কারণে মানে খুবই এক্সক্লুসিভ। যেহেতু এখানে সব ফিক্সড প্রাইস, সেই জন্য মনে হয় না এখানে দামাদামি করার মতো কিংবা বার্গেনিংয়ের কোনো অপশন না থাকার কারণে যে ছেলে হোক মেয়ে হোক যে এখানে দাঁড়াবে মানে সেল করার জন্য সে ঠিক আছে, পারফেক্ট। তো আমাদের জন্য দরকার মাস্ট বি একটা গর্জিয়াস ড্রেস। সো সিম্পলের ভিতর গর্জিয়াস বলেন, খুবই রিজনেবল প্রাইসে যদি আপনারা ড্রেস নিতে চান তাহলে কিন্তু মিনিস লাইফস্টাইল সেটা ইজিলি পেয়ে যাবেন। মূলত বিভিন্ন দিকে উৎসব কেন্দ্রিক মেলা জমে উঠলেও উদ্যোক্তাদের উদ্যোগগুলোকে বাঁচাতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। ফেয়ারগুলো আসলে করছেই যাতে করে তারা ডিসকাউন্ট দিতে পারে এবং এই যে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে না কিনে তারা যদি একটা ছাদের নিচে কিনতে পারে, এই জন্য আসলে ফেয়ারের এই আয়োজনগুলো। সব সময় তো আমাদের মেলা হয়, অনেক সময় আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা সময় সুযোগ মতো অনেক স্টল পায় না। তো আমি চিন্তা করেছি যে ডিফারেন্ট টাইপের যেন তারা মেলা করতে পারে এবং তাদের যে কাজের পরিধি এটা যেন সবসময় কাজে লাগাতে পারে, এই জন্য আমার এই প্রচেষ্টাটা। 3 দিনের এই মেলা শেষ হবে শুক্রবার। রয়েছে 50 কিংবা 100 টাকা থেকেই কেনাকাটার সুযোগ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দেশের প্রথম প্রসাধনী, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের 2 দিনব্যাপী প্রদর্শনীর পর্দা উঠছে শুক্রবার। ছুটির দিন সকাল 10টায় রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বসবে কসমেটিকা পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো 2025। 2 দিন ব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে কোরিয়া, থাইল্যান্ড সহ বেশ কিছু দেশের বিখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আয়োজকরা জানিয়েছেন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার সকাল 11টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত হি ই পার্ক ইয়ংশিক এবং বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর। প্রদর্শনীতে থাকবে শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিন কেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং এর সুযোগ। এতে দেশের পার্সোনাল কেয়ার খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও ব্যবসায়িক অংশীদারিত্বের পথ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো,
এখন আর কেউ আটকাতে পারবে না। গানের সুরে এই কথাটি শুনতে যেমন দারুণ লাগে, বেকারত্ব কাটিয়ে একটা কর্মসংস্থান জীবনটাকে তেমনি করে তোলে সুখের, স্বাচ্ছন্দ্যের। দর্শক, জানাবো দেশের কোন প্রতিষ্ঠানে আছে যোগ্যতা অনুযায়ী চাকরির খোঁজ। দেশীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেবে। স্নাতক ও সমমান শিক্ষাগত যোগ্যতায় আগ্রহীরা আগামী 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা ব্যাংকে কাজ করতে আগ্রহী তারা আবেদন করতে পারেন মেঘনা ব্যাংক পিএলসিতে। বয়স 23 হলেই MBA বা সমমান শিক্ষাগত যোগ্যতায় সিনিয়র সেলস অ্যাসোসিয়েট পদে আবেদন করা যাবে ব্যাংকটিতে। কর্মস্থল হতে পারে চট্টগ্রাম, ঢাকা সহ আরও 2 জেলায়। পূবালী ব্যাংক পিএলসি জুনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MLM সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মোট 20 জন কর্মকর্তা নিয়োগ দেবে ব্যাংকটি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে তালিকায় আছে প্রভাষক, সহকারী ও সহযোগী অধ্যাপক পদ। আগ্রহী প্রার্থীদের আবেদনের সুযোগ 17 আগস্ট পর্যন্ত। আবেদনের বিস্তারিত জেনে নেওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। এদিকে সিম্ফনি মোবাইল টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ থেকে শুরু হয়ে আবেদন করা যাবে 21 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এভারকেয়ার হাসপাতাল ঢাকা প্রতিষ্ঠানটির পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে কাস্টমার কেয়ার অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন 16 আগস্ট পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন সুযোগ সুবিধা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।